15ই অক্টোবর 2024 পোখরায় 2 নাইট থাকার পর এরপর আমরা যাচ্ছি সেই ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড ইন দ্য ওয়ার্ল্ড, যেটা রয়েছে আপনার নেপালের পোখরা থেকে মুক্তিনাথ পর্যন্ত সেই অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রাস্তার ওপর, আর এখানে ঝর্ণার জল পেলাম। পাহাড়ে ঝর্ণার জল হচ্ছে সব থেকে শুদ্ধ। এই যে মুক্তিনাথ যাওয়ার পথে আমরা নাস্তার জন্য একটু দাঁড়িয়েছি, এখান থেকে ব্রেকফাস্ট করছি। 2টো করে পুরি আর সবজি দিচ্ছে আপনার, পরোটাগুলো আপনার বড়ো সাইজই। যেতে যেতে একটা ঝর্ণার দর্শন হলো। এই যে জুম করে দেখাই একটু আপনাদের। মুক্তিনাথ যাওয়ার পথে আপনাদের বলেছিলাম বেনির পর হচ্ছে আপনার এই তাতোপানিতে আপনার গরম জলের কুণ্ড রয়েছে। এই যে আপনার গরম জলের কুণ্ডটা রয়েছে, আর এখান থেকে দেখুন জল পড়ছে। এই যে যাওয়ার পথে আরও একটা ঝর্ণা, আগে যেটা দেখালাম তার থেকেও বড় ঝর্ণা অনেকটা ওপর থেকে পড়ছে। আপনাদের জানিয়ে দিই, জমসমের আগে একটা চেকপোস্ট পড়ে, তো যারা পোখরা থেকে পারমিশন করে নিয়ে আসবেন না, গাড়ির পারমিশন এই চেকপোস্ট থেকেও করানো যায়। এই যে সামনে দৃশ্যমান অন্নপূর্ণা রেঞ্জ, বিভিন্ন রকম এখানে আপেল রয়েছে। এখানে লাল আপেলটা দেখালাম, আমাদের ওখানে লোকাল যেটা পাওয়া যায়। আর উল্টো দিকটা দেখুন, এই যে সবুজ রঙের আপেলটা এক গাছ হয়ে রয়েছে। এই যে এই দেখুন মারফা ভিলেজের আপেল। 15ই অক্টোবরের একটি সুন্দর সকাল। এখন বাজে সকাল 5:40, ঘড়ি বলা যায় এখনও 6টা বাজেনি। এখন মোটামুটি আমরা রেডি। আমাদের গাড়ি এখান থেকে অর্থাৎ পোখরার আমাদের কর্ডিয়াল যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে ছাড়বে। টাইমিং দিয়েছে যেটা 6টার সময়। তো আমরা বেরোবো। এই ভিডিওর মাধ্যমে আপনাদের পোখরা টু মুক্তিনাথ যাত্রাপথ, তার সঙ্গে পোখরা টু মুক্তিনাথ যাওয়ার পথে যে যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে আপনার রয়েছে সবথেকে পপুলার যে জায়গা যে দুটো জায়গা আমি জানি, যেটা হলো আপনার প্রায় 800 বছরের পুরনো একটি গ্রাম, যেটি হলো আপনার মারফা ভিলেজ, যেখানে আপনার পুরো নেপালের মধ্যে ওই একটা জায়গাতেই আপেল চাষ হয়। আর আপনার রয়েছে তাতোপানি বলে একটি জায়গা, যেখানে আপনার গরম জলের কুণ্ড রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জায়গা। নেপালের এই মুক্তিনাথ যাত্রা অনেকেরই একটা ড্রিম থাকে, যেমন আপনার লাদাখ বলে যে জায়গাটি, কাশ্মীরের লাদাখ অনেকের ড্রিম থাকে, সেই রকমই আপনার নেপালের এই মুক্তিনাথও অনেকের ড্রিম থাকে। তো সেই ট্রিপে আজ আমরা যাচ্ছি। অনেক দিনের ড্রিম ছিল মেন যে নেপাল ট্যুরটা করা। নেপালের তো অনেকগুলো সিটি রয়েছে এবং বিভিন্ন সাইট সিন রয়েছে। আপনাদের পোখরা দেখিয়েছি, লুম্বিনী দেখিয়েছি। তো সব থেকে যার জন্য আমি পার্সোনালি এসছি সেটা হলো এই মুক্তিনাথের জন্য। গাড়ি এখন রেডি আমাদের। এখন বাজে সকাল 5:56, 6টা বাজতে আর 4 মিনিট বাকি। এই যে আমাদের মেম্বার্সরা, এখনো অন্ধকার আছে আকাশ। সময় সকাল 6:14। আমাদের মুক্তিনাথের যাত্রা এই সবেমাত্র শুরু হলো। আমরা হোটেল চেক আউট করলাম। চেক আউট করে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি মুক্তিনাথ যান, পোখরায় যে হোটেলেই থাকুন না কেন, এক্সট্রা লাগেজ নিয়ে ওখানে ওঠাটা একটু টাফ আছে, যেহেতু ডেঞ্জারাস রোড আর অ্যাডভেঞ্চারাস রোড। তো লাগেজ যতটা পারবেন, যে হোটেলে থাকবেন সেই হোটেলের আপনার রেস্ট রুম আছে বা স্টোর রুম আছে, তো সেই স্টোর রুমে ছেড়ে যেগুলো দরকার অল্প লাগেজ নিয়ে আপনারা মুক্তিনাথ যাবেন। আকাশটা অনেকটা ক্লিয়ার হলো। 5:30টার দিকে এমন ওয়েদারটা হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। সময় এখন সকাল 6:33। তো কিছুটা আসার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। অ্যাকচুয়ালি আপনাদের বলে দিই, আমরা যে দাদার সঙ্গে যাচ্ছি তারই একটি কলিগ রয়েছে, মানে বন্ধু রয়েছে। তো ওনাদের 2টো গাড়ি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই কিছু ট্যুরিস্ট এসছেন, তো তাদের সঙ্গে আমাদের এই গাড়ি একসঙ্গে 3টে গাড়ি যাবে। তো সঙ্গে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই যাত্রা হবে। একটা জায়গায় ওয়েট করছি। মুক্তিনাথ যাওয়ার জন্য আপনাদের পোখরা থেকে প্রথম আসতে হবে জমসমে। পোখরা থেকে জমসমের দূরত্ব অ্যাপ্রক্স 160 কিলোমিটার, আর জমসম থেকে মুক্তিনাথের দূরত্ব 25 কিলোমিটার। জমসমে 1 নাইট স্টে করার পর আপনারা পৌঁছাবেন মুক্তিনাথ। মুক্তিনাথ যাওয়ার জন্য আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি পোখরা এসে থেকে তারপর মুক্তিনাথ যান, তো আগের দিন, মানে ধরুন আজকে যদি যান, তো তার আগের দিন আপনাদের পোখরায় যে অফিস রয়েছে সেখান থেকে পারমিশন করিয়ে নিতে হবে। আমি অফিসের যে গুগল ম্যাপ লোকেশন রয়েছে সেটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো আপনারা করে নিতে পারেন। আমাদের যিনি দাদা আছেন, ড্রাইভার দাদা,
ওনাকেই আমরা পেমেন্ট করে দিয়েছিলাম, তো উনি পারমিশন করে একবারে রেডি করে রেখেছিলেন। আর পারমিশনের জন্য যেটা আপনার লাগছে 1500 নেপালি রুপি পার পারসন, অর্থাৎ আপনার ওই 1900 950-এর মধ্যে ইন্ডিয়ান। তো এটা করে নেবেন। আর রাস্তা আপাতত যা দেখছি মোটামুটি 10-15 কি 20 কিলোমিটার হয়তো এলাম, রাস্তা মোটামুটি ঠিক আছে। সঙ্গে থাকুন, পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের কি এক্সপিরিয়েন্স সেটা তো অবশ্যই শেয়ার করব। আর সেই বহু দিনের প্রতীক্ষিত মুক্তিনাথ আজ আমাদের সফল হতে চলেছে। মুক্তিনাথ মেনলি আপনার যে মন্দিরটা রয়েছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্স হাইট যেটা দেখলাম 12,100 সামথিং, ওই 12,200 ফুট ধরতে পারেন। আর ম্যাপে দেখছিলাম এখন আপনার আজ হচ্ছে 15ই অক্টোবর, তো এখনই প্রচণ্ড বরফ চারিপাশের পাহাড়গুলোতে দেখা যাচ্ছে, প্রচণ্ড বরফ পড়েছে। আর কিছুক্ষণ পর থেকে আমাদের আপিল যে ড্রাইভিং সেটা চালু হবে। আর এই মুক্তিনাথ টেম্পলকে বলা হয় আপনার যতটুকু জানি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হাইয়েস্ট আপনার বিষ্ণু টেম্পল, বিষ্ণুদেবের মন্দির। আর তার পাশেই আপনার রয়েছে একটি বৌদ্ধ স্তূপা রয়েছে, মানে বৌদ্ধ টেম্পল টাইপের করা আছে। তো মুক্তিনাথ হচ্ছে আপনার হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক সংমিলন স্থল বলা যায়। এই যে আমরা এখন ক্রস করছি হেমজা বলে জায়গাটি। আমরা যে আপনার পার ডে হিসেবে এই গাড়ি বুক করেছি নেপাল ঘোরার জন্য, তো পার ডে হিসেবে অ্যাপ্রক্স আমাদের নিয়েছে ওই 5,000 টাকা করে। আর এই মুক্তিনাথের জন্য আপনাদের কিছু টাকা বেশি চার্জ লাগে, কেননা রাস্তা অনেকটাই আর রাস্তা খারাপ থাকে। এটা অ্যাকচুয়ালি আপনার 1 রাত্রি 2 দিনের ট্রিপ, আপনারা চাইলে 2 রাত্রি 3 দিনও করতে পারেন। তো একটা দিন আপনারা বেশি থেকে এক্সপ্লোর করতে পারেন। আমাদের যেহেতু টাইম শর্ট, আমাদের টোটাল আপনার 8 রাত্রি 9 দিনের ট্যুর নিয়ে বেরিয়েছি আমরা। তো 1 রাত্রি 2 দিন। আমরা আজকের দিনটা থাকবো 15ই অক্টোবর জমসমে। মুক্তিনাথ থেকে আপনার কিছুটা আগে ওই অ্যাপ্রক্স 30 কিলোমিটার হবে, জমসম বলে একটি জায়গা আছে। তো সেখানে আজকে রাত্রিটা থাকবো। আর কালকে সকালে আমরা মুক্তিনাথ দর্শন করব। আর মুক্তিনাথের ব্যাপারটা আপনাদের বলে দিই, আপনারা যখন জমসম থেকে সকালবেলা উঠে গাড়ি নিয়ে যাবেন, গাড়ি নিয়ে কিছুটা যাওয়ার পর একটা পয়েন্ট আছে, সেখান পর্যন্ত গাড়ি যায়। আর গাড়ি তারপর আর যাবে না, পায়ে হাঁটা অ্যাপ্রক্স ওই 1.5-2 কিলোমিটার হবে হাঁটা রয়েছে। তো হেঁটে গিয়ে তারপর আবার সিঁড়ি আছে শুনেছি, 700-800 মতো সিঁড়ি আছে, সেটা উঠে আপনাদের মুক্তিনাথ দর্শন করতে হবে। আর এই যে টোটাল আপনার মুক্তিনাথ সহ যে পাহাড়টা, এটা আপনার নাম যেটা রয়েছে আপনার মাস্টাং ভ্যালি বলে। মাস্টাং ভ্যালি যেটা আপনার 2টো পয়েন্ট রয়েছে, 2টো ভাগ। এক হচ্ছে আপনার লোয়ার মাস্টাং আর একটা হচ্ছে আপার মাস্টাং। আপার মাস্টাংয়ে আমরা যেতে পারবো না, তো আমরা মুক্তিনাথ পর্যন্তই লাস্ট যাব। মুক্তিনাথ যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। তো যেতে যেতে আপনাদের এরকম ছোট ছোট ঝর্ণা সঙ্গী হবে। এই দেখুন জলটা কেমন পড়ছে, বেশি ধারে যাব না, স্লিপারি আছে। এই যে নিচে পড়ছে দিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদের পুরো মুক্তিনাথ ট্রিপের যে নদী আপনাদের সঙ্গী হবে সেটা হলো কোশি গণ্ডকী নদী। কোশি গণ্ডকী নদী পাশ দিয়ে আমরা একদম যাব মুক্তিনাথ। এই যে দেখুন ছোট্ট মতো ঝর্ণাটা, এই যে এখনো পর্যন্ত আমরা এলাম অ্যাপ্রক্স আপনার পোখরা থেকে 41 কিলোমিটার। রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত ভালো, পিচ রাস্তা, মোটামুটি চওড়া রাস্তা, 2টো গাড়ি পাস হওয়ার মতো রাস্তা, ভালো, অসুবিধা নেই। এরপর খুশমাগুলো একটা জায়গা পড়বে, তারপর পড়বে বেনি। মেন বেনি থেকেই আপনার চড়াই শুরু মুক্তিনাথের।
আমরা মুক্তিনাথ বা পুরো নেপাল ভ্রমণ করছি শেখারজি। তো শেখারজির ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা আসুন। এনার বাড়ি আপনার বিহারের রক্সৌলে। তো আপনারা যদি রক্সৌল পর্যন্ত টিকিট করেন তো সেখান থেকে উনি ঘোরাতে পারবেন, সুবিধা। এছাড়াও আমাদের মতো যদি আপনারা সানাউলি বর্ডার হয়ে গোড়াপুর নেবে আসেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব রিজনেবল প্রাইসে, খুব ফ্রেন্ডলি হয়ে আপনাদের ঘুরিয়ে দেবে, অসুবিধে নেই। এই যে আপনার পাশ দিয়ে যেটা বয়ে গেছে এটা আপনার কোসি গণ্ডকী নদী। অ্যাকচুয়ালি পোখরা থেকে যখন পাহাড়ে ওটা শুরু করলাম মুক্তিনাথের পথে, ম্যাপে দেখাচ্ছিল সেতী গণ্ডকী। তো সেতী গণ্ডকী আর কোসি গণ্ডকী একই রিভার। ওপর থেকে যেটা নেমে এসছে তো সেটা কোসি গণ্ডকী নদী, আর এখানে নাম নিয়েছে আপনার সেতী গণ্ডকী। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সেই সেতী গণ্ডকী নদীর জল কীরকম, একদম সাদা। ভিউটা দেখুন খালি, জাস্ট অসাধারণ লাগছে এখন থেকেই। এরপর আমরা ঢুকছি খুসমা বলে একটি জায়গা, তারপর বেনি। কিছুটা আসার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখানে আপনার পেছনে চেকপোস্ট মতো রয়েছে, তো উনি পারমিটটা দেখাতে গেল। আর এখানে রয়েছে লেখা আপনার মোদিখোলা ব্রিজ। দেখুন এই সামনের ব্রিজটা আপনার মোদিখোলা ব্রিজ, এটা আমরা এখন ক্রস করব। এখানে এখন কিছু ব্রিজের কাজ চলছে। এই দেখুন রাস্তাটা এই যে সোজা আপনার উঠেছে ওপরে একদম। এখন আমরা পার করছি যে শহরটার ওপর দিয়ে, এটা হলো কুসমা বলে একটি জায়গা, যেটা আপনাদের বললাম কিছুক্ষণ আগে। কুসমার পর পড়বে আপনার বেনি, তারপর তাতোপানি, তারপর পড়বে আপনার মারফা ভিলেজ। যে ভিলেজটা আপনার 800 বছরের পুরনো, 800 বছর ধরে সেখানে মানুষ বসবাস করছে পাহাড়ের ওপরে অনেকটাই। আর পুরো নেপালের মধ্যে আপনার সেখানে আপেল গাছ দেখা যায়, আপেল বিখ্যাত। তো দেখা যাক এখন আপেল হয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। মুক্তিনাথের রাস্তার এবার অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, বাগানে যাওয়ার রাস্তা। দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে রাস্তার ওপর, আর এখানে ঝর্ণার জল পেলাম। পাহাড়ে ঝর্ণার জল হচ্ছে সবথেকে পুষ্টিকর, ঠিক বলবো না, মানে শুদ্ধ জল। পাহাড়ে ঝর্ণার জল হচ্ছে সবথেকে শুদ্ধ। ঝর্ণার জল আমাদের ভরা হলো, এবার খাওয়া হবে। চলো চলো চলো। ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোডে জার্নি আমাদের শুরু হয়ে গেছে ভালুংয়ের পর থেকে। ভালুং থেকে অ্যাকচুয়ালি আপনার দুটো রাস্তা আছে, যেটা আপনার একটা বাজার হয়ে যায়, ভালুং বাজার হয়ে। রোডটা ভালো, তবে একটু ঘুরে ওটা দিয়েও যেতে পারেন। তবে ওটা গিয়ে এই রোডেই মিশছে আপনার NH03 সামথিং কিছু একটা রাস্তার নাম। তো এই রাস্তায় একটাই মেন রাস্তা, যেটা আপনার এই যে কালী গণ্ডকী নদীর পাশ দিয়ে একদম গেছে। রাস্তা দেখুন খালি, এর থেকেও যত ওপরে আমরা উঠবো এর থেকেও আরও খারাপ এবং খুবই ডেঞ্জারাস রোড আমরা পাবো। ফাইনালি আমরা এখন বেনি চলে এসেছি। তো বেনি বাজারের মধ্যে রয়েছি, বেনি বাজারটা এখন ক্রস করছি। এরপর পড়বে আমাদের তাতোপানি। সঙ্গে থাকুন, এই পুরো রোড ট্রিপে আপনাদের ঘুরে দেখাবো পোখরা টু মুক্তিনাথ যাত্রাপথ সহ বেশ কিছু সাইট সিন প্লেসেস। এই যে বেনি বাজার, এখানে অ্যাকচুয়ালি আপনাদের বললাম যে এই ড্রাইভার দাদার সাথে আরও দুটো গাড়ি এসছে, তো তাদের সাথে মিট হলো এখানে। এই দেখুন বেনি বাজার, এখানে আপনারা সকালের নাস্তাটা কমপ্লিট করতে পারেন। বেনি বাজার থেকে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে তাতোপানি, সেখানে গরম জলের কুণ্ড রয়েছে। এই যে মুক্তিনাথ যাওয়ার পথে আমরা নাস্তার জন্য একটু দাঁড়িয়েছি, এখান থেকে ব্রেকফাস্ট করছি। দুটো করে পুরি আর সবজি দিচ্ছে আপনার। পরোটাগুলো আপনার বড় সাইজই, এটা নিচ্ছে আপনার 100 টাকা নেপালি। এখানে কিছুটা জাম রয়েছে রাস্তা, কি কারণে দেখা যাক। এই যে সব বাস দাঁড়িয়ে আছে, জাম না, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে।
যেতে যেতে একটা ঝর্ণার দর্শন হলো। এই যে জুম করে দেখাই একটু আপনাদের, এই যে মুক্তিনাথ যাওয়ার পথে একটা ঝর্ণা দেখে দাঁড়ালাম। অনেকগুলোই ঝর্ণা পেয়েছি ছোট ছোট, তবে এই ঝর্ণাটা খুব বড়, অনেক ওপর থেকে পড়ছে। প্রায় আপনার 100 থেকে 100-150 ফুট হবে, তারও বেশি তো কম নয়। তো সেই ভিউটা আপনাদের দেখাই আর কিছু পিকচার তুলব। ও দারুণ লাগছে। এই যে ব্যাক সাইডের ঝর্ণাটা অসাধারণ সুন্দর লাগছে। এবার কিছু ফটো তুলবো, তারপর আবার রাস্তায় ফিরবো। যাওয়ার পথে আপনাদের বলেছিলাম বেনির পর হচ্ছে আপনার এই তাতোপানিতে আপনার গরম জলের কুণ্ড রয়েছে, হট ওয়াটার স্প্রিং, সেখানেই রয়েছি এখন। তো চলুন আপনাদের একটু দেখাই হট ওয়াটার স্প্রিংটা। এই যে আপনার রাস্তার ওপরেই রয়েছে এটা। এখানে আপনার টিকিট রয়েছে, ভেতরে ঢুকতে গেলে ওপর থেকে দেখা যাচ্ছে, তাই ওপর থেকে দেখছি। হট ওয়াটার স্প্রিং রয়েছে, সেরকম কিছু নয়। তো 100 টাকা 150 টাকা নেপালি নিচ্ছে এরা, ওই 100 টাকার কাছাকাছি, 94 টাকা মতো হচ্ছে ইন্ডিয়ান মানিতে। চলুন ওপর থেকে দেখিয়ে দিই আপনাদের। এই যে আপনার গরম জলের কুণ্ডটা রয়েছে, আর এখান থেকে দেখুন জল পড়ছে। এই যে আপনার তাতোপানিতে এই গরম জলের হট ওয়াটার স্প্রিং আপনাদের দেখিয়ে দিলাম ওপর থেকে। অ্যাকচুয়ালি আপনাদের বললাম এখানে 150 নেপালি টিকিট লাগছে। ভেতর থেকে দেখার মতো কিছু নেই, আপনারা যদি চান করতে চান গরম জলে তো টিকিট কেটে ভেতরে যেতে পারেন। তো চলুন এবার আবার মুক্তিনাথের পথে ফেরা যাক। যাবার পথে আরও একটা ঝর্ণা, আগে যেটা দেখালাম তার থেকেও বড় ঝর্ণা, অনেকটা ওপর থেকে পড়ছে। দেখুন ভিউটা খালি। এই ঝর্ণাটার একদম কাছে রয়েছি, দারুণ লাগছে, অনেকটা ওপর থেকে পড়ছে। আর আপনাদের বলে দিই এই ঝর্ণাগুলোর নাম অ্যাকচুয়ালি আমার জানা নেই, তো ম্যাপে যে দেখবো নেটওয়ার্ক খুব একটা ভালো নয়। এয়ারটেলের নেটওয়ার্ক মাঝে মাঝে ধরছে, তো ইন্টারন্যাশনাল রোমিং যদি করা থাকে তো আপনারা নেটওয়ার্ক পেতে পারেন। আর নেপালি সিম যেটা নিয়েছি, স্লাইড টাওয়ার রয়েছে, কিছু কিছু জায়গায় বন্ধ, এখানে যেমন টাওয়ার নেই। ব্যাকগ্রাউন্ডটা দেখুন খালি। বর্তমানে এসে দাঁড়ালাম ঘাসার যে চেকপোস্ট রয়েছে, পুলিশ চেকপোস্ট, সেই জায়গায়। অ্যাকচুয়ালি আপনাদের বলে রাখি, পোখরায় যারা পারমিশন করে নিয়ে আসবেন তো তাদেরও দাঁড়াতে হবে পারমিশন চেকের জন্য। আর যারা পারমিশন করে নিয়ে আসবেন না, তো এই চেকপোস্ট থেকে পারমিশন করানো যায়, তো আপনারা করে নিতে পারেন। এই যে আপনার সামনে যে চেকপোস্টটা দেখছেন, এটাই হলো আপনার ঘাসার চেকপোস্ট। আর এই যে এখানে আপনার পুলিশের ব্যারিকেড দেওয়া রয়েছে, এখানে চেক হবে আপনাদের পারমিট। এই যে সামনে অফিস। ঘাসা চেকপোস্টে পারমিট চেক করিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি মুক্তিনাথের পথে।
ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে মুক্তিনাথ যেতে আপনাদের আপেল বাগান দেখাবো। কথা রাখছি আপনাদের। জমসমের ঠিক আগে আপনার মারফা বলে একটি ভিলেজ আছে সামনেই, তো তার আগে কিছু আপেল বাগান দেখলাম, আপেল গাছ রয়েছে প্রচুর। দেখুন আপনারা, এই যে সামনে দৃশ্যমান অন্নপূর্ণা রেঞ্জ। জুম করে একটু দেখাই আপনাদের, বুঝতে পারবেন। এই দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। আর এই যে সামনে আপেলের গাছ রয়েছে, এই দেখুন আপেল হয়ে রয়েছে। আপনাদের দেখাই, এখন আপনার আজ হচ্ছে অক্টোবর মাসের 15 তারিখ। এই সময়তেই আপেলটা দেখা যায়। বিভিন্ন রকম এখানে আপেল রয়েছে। আর উল্টো দিকটা দেখুন, এই যে সবুজ রঙের আপেলটা এক গাছ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের আপেল বাগান দেখাবো বলেছিলাম নেপালে, তো আমার কথা রেখেছি। তো আমারও একটা কথা আপনাদের রাখতে হবে, সাপোর্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য, ঘোরার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন। এই যে দেখুন এক গাছ আপেল হয়ে আছে, এদিকে টোটালটা আপনার আপেলের গাছ সব। এগুলো আপনার নিজস্ব পার্সোনাল জায়গায় চাষ করেছে এরা। আমি চাইলাম তো ওরা দেবে না, আমি বললাম যে পয়সা দেবো, তাও কিছু বলছে না, জানি না কি করবে। এই দেখুন আপেল পাড়ছে, আর অসংখ্য আপেল এই জায়গায় পড়ে আছে। এই দিকটায় ওই যে ব্যাক সাইডে দেখালাম, ওই দিকগুলো সব পড়ে আছে আপেল। এই যে এই দেখুন মারফা ভিলেজের আপেল, আমার বাবা কুড়িয়ে নিয়ে এলো দুটো, ওখান থেকে দিচ্ছে না, আমি জিজ্ঞাসা করলাম, ওরা বিক্রিও করবে না। আর এই দেখুন আপেল, মারফা ভিলেজের আপেল, এই যে ভালো টেস্ট। খুব সুন্দর খেতে। আস্তে আস্তে দেখুন প্রকৃতির কিরকম রূপ বদল। কিছুক্ষণ আগে দেখছিলাম গাছপালা, এখন দেখুন একদম রাজস্থানের মতো থর মরুভূমির পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, বালি পাহাড়। গাছপালা একদম আস্তে আস্তে কমতে থাকছে, আরও কিছুটা গেলে হয়তো একদমই দেখতে পাবেন না। এই যে আমরা এখন মারফা ভিলেজে এলাম। ये मारफा ग्राम ना, পুরো লাদাখের ভিউ দেখুন, চারিপাশটা অসাধারণ লাগছে। পুরো মনে হবে লাদাখে এসেছি। এই জন্যই এই মুক্তিনাথ যাত্রার পথে আপনার এই মুক্তিনাথ যে জার্নিটা রয়েছে, এটাকে আপনার সেকেন্ড লাদাখ বলা হয়। একদম ডিটো লাদাখের ভিউ পাবেন। দেখুন চারিদিকটা অসাধারণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। এই যে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা মুক্তিনাথের মন্দির না, অ্যাকচুয়ালি আমরা যেখানটায় রয়েছি আপনার মারফা ভিলেজের পর আরও এগিয়ে চলেছি। জমসম বা মারফা ভিলেজ এখান থেকে আপনার মুক্তিনাথের দূরত্ব এখনও 30 থেকে 35 কিলোমিটার। আমি আগে দেখে যা ভেবেছিলাম আপনার হয়তো মারফা ভিলেজের ওখানেই কিছু গাছ হয়তো থাকবে আপেলের, কিন্তু এই যাত্রাপথে আপনার মারফা ভিলেজের আগে থেকেই আপেল গাছ চালু হয়ে গেছে দেখা, এখনও চলছে। দু সাইডে প্রচুর আপেল গাছ, প্রচুর। ফাইনালি আমাদের আজকের যাত্রাপথ যতটুকু জমসম পর্যন্ত, সেখান পর্যন্ত আমরা চলে এসেছি। জমসম এয়ারপোর্ট রয়েছে পাশেই, তো এই যে মার্কেটটা রয়েছে জমসমের বাজারের, এখানেই আমরা রুম নেবো। আজকে রাত্রিটা এখানেই থাকবো। ব্যাক সাইডে আপনার অন্নপূর্ণা রেঞ্জের বরফাবৃত দারুণ ভিউ আসছে। তো আপনাদের সঙ্গে আজকের দিনটা এটা শেয়ার করব, তার সঙ্গে আমরা কোন হোটেল নিচ্ছি
অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। विमानस्थल प्रवेश द्वार के सामने এই যে এটা জমসম যে এয়ারপোর্ট তার প্রবেশদ্বার, अच्छा আর এইটা হচ্ছে আপনার জমসম শহর পাহাড়ের ওপর। এখানে আপনারা থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আপনারা যদি মুক্তিনাথ আসেন, তো মুক্তিনাথ আসার জন্য আপনারা এই জায়গায় স্টে দিতে হবে আপনাদের। আর যদি মুক্তিনাথ টেম্পলের কাছে থাকতে চান তো আগে থেকে বুক করে আসবেন, কেননা হোটেলের সংখ্যা খুবই কম। আপনাদের অনলাইন বুক করে বা কোনোরকমভাবে বুক করে আসতে হবে, নাহলে আপনারা মুক্তিনাথ টেম্পলের কাছে রুম পাওয়া খুব মুশকিল। এখন যেহেতু সিজন স্টার্ট হয়ে গেছে, আপনারা জমসমে থেকে পরবর্তী দিন অর্থাৎ পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে আপনারা মুক্তিনাথ টেম্পল দর্শন করতে পারেন। ওখানে আপনার একটু সময় লাগবে, কেননা আপনার শুধু মুক্তিনাথ মন্দির না, ওখানে রয়েছে বৌদ্ধ স্তূপা, তো সেটাও দেখতে হবে। চারিদিকটা ঘুরে দেখতে প্রায় ঘন্টা দুয়েক মতো টাইম লাগবে। আপনারা ওটা করলেই ভালো হবে। একদিন আপনারা জমসম পর্যন্ত আসুন, এখানে নাইট স্টে করুন, তারপর নেক্সট ডে সকাল সকাল উঠে চলে যান মুক্তিনাথ দর্শন করতে। এই যে আপনার জমসমে যে রুমটা নিয়েছি আপনার, এটা আপনার মেন রোড। এই যে মেন রোডের একদম ওপরেই এইটা আমাদের হোটেল, এটা দিয়ে যেতে হবে আমাদের। এই যে দেখে নিন লোকেশনটা, আর একটা দোকান রয়েছে এর পাশে। আর নিয়ারেস্ট লোকেশন বলতে হোটেল মাস্ট্যাং বলে লেখা রয়েছে, দেখুন এই যে হোটেল মাস্ট্যাং মোনালিসা, তো এর উল্টো দিকেই একদম লজটা রয়েছে। চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই নিয়ে গিয়ে রুমগুলো। আর এনাদের এখানে কিচেন রয়েছে, এই যে এই যে আপনার এই সামনে দিয়ে ঢুকেই এনাদের খাবার ব্যবস্থা রয়েছে, এই যে রেস্টুরেন্ট। তো এখানে অনেকজনেরই আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এনাদের রেস্টুরেন্ট সহ এই যে রুমগুলো দেখে নিন, এটা আপনার 101 নম্বর রুম, এর পাশে আর একটা রুম রয়েছে। আর ওয়াইফাইয়েরও সুব্যবস্থা রয়েছে, এই যে পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। আর আমরা নিয়েছি এই রুমটা। আমরা যেহেতু 7 জন রয়েছি, 7 জনে আমরা শেয়ারিংয়ে এই রুমটায় থাকবো। এই দেখুন একটা ডবল বেড, মাঝখানে একটা ডবল বেড, আর এই একটা ডবল বেড, আর এখানে রয়েছে আপনার সিঙ্গেল বেড। 7 থেকে 8 জন আপনারা অনায়াসে থাকতে পারেন। আর লাইট রয়েছে, আর এই যে ওপরটা দেখুন নর্মাল রুম। কম সময়ে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ ঠিক বলা যাবে না, 4:30 বেজে গেছে। এই যে ভাত দিয়েছে, তার সাথে আপনার যেটা এখানে কম্পালসারি পাঁপড়, একটা শাক, চাটনি, আর রয়েছে একরকম শাক, এখানে আপনার বাঁধাকপির তরকারি, আর এইতে আপনার ডাল দিয়েছে। এই প্লেটের প্রাইস যেটা পড়লো এখানে জমসমে 400 নেপালি, অর্থাৎ ইন্ডিয়ান মানিতে 250 টাকা। জমসমে আমাদের হোটেলে বাইরে থেকে জাস্ট ভিউটা দেখুন, দারুণ লাগছে। হোটেলের ব্যাক সাইডের এই ভিউটা তো দেখলেন, এবার অপর পাশের ভিউটা দেখুন খালি। অন্নপূর্ণা রেঞ্জের দারুণ ভিউ আসছে, জুম না করলে বুঝতে পারবেন না এই ক্যামেরায়। এই যে দারুণ লাগছে, দারুণ। এখানে দেখুন আপনার এক্সট্রা কিছু টয়লেট রয়েছে, আর দু একটা রুমও রয়েছে ব্যাক সাইডে। ঠান্ডা ভালোই রয়েছে। আর এই জমসমে আপনার বাজারের মধ্যেই সামনে এয়ারপোর্ট, তো এখানে রুম যেটা আমরা পেলাম আপনার 1500 টাকা ইন্ডিয়ান মানিতে, যেটা আমাদের একটা রুম নিল 1500 টাকা। যে রুমটা আপনাদের দেখালাম, এই বড় রুমটা আপনার 3-4 তিনটে ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড। তো এই রুমটার ভাড়া নিল আপনার 1500 টাকা। আপনারা চাইলে এসে জমসমে এই হোটেলটায় থাকতে পারেন। এনাদের খাওয়া দাওয়াও খুব ভালো। দুপুরে আমরা মধ্যাহ্নভোজ করলাম, আপনাদের দেখালাম। আপনার 400 নেপালি করে নিচ্ছে, খাবার রেটটা একটু বেশি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওয়, অবশ্যই নেপালের পরবর্তী পর্বে। কাল আমরা এখান থেকে যাব, অর্থাৎ জমসম থেকে মুক্তিনাথ দর্শন করতে। বহু প্রতীক্ষিত সেই মুক্তিনাথ। জমসম থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স আপনার ওই 30 থেকে 35 কিলোমিটার।
তো সেই জার্নি এর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো। এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম আপনারা সকলেই জানেন, ট্রাভেল উইথ আই। সাপোর্ট করুন, সঙ্গে থাকুন, ভালো ভালো জায়গা আপনাদের ঘুরে দেখাবো, আমিও এক্সপ্লোর করব, আপনাদেরও ঘুরে দেখাবো। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।